রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অবর্তমানে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতার মধ্যে আগে জামাতকে যদি এক মনে হতো, এখন জামাতকে মনে হচ্ছে 0.0001। জামাতের যে কথাবার্তা, জামাত এইভাবে কখনোই দায়িত্বহীন কথাবার্তা বলেনি। একবার তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, একবার তারা আল্লাহর সাথে কথাবার্তা বলছে, আর একবার আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তারা জেনে যাচ্ছে, আর একবার তারা রাগ হয়ে যাচ্ছে যে তাদের কথা মতো থানা, পুলিশ, প্রশাসন চলতে হবে। আবার তারা রাগ হয়ে যাচ্ছে যে ডিসিএসপি থেকে শুরু করে আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা কখনো জামাত ৭১ সনের পর থেকে আজ অবধি বলেনি। তো তারা এখন কেন বলছে? বলছে এই যে শূন্যতার মধ্যে পড়ে গেছে। কিছু কিছু দলের এটা একদম দাবি যে এই দাবিগুলো আসলে পূরণ করে তারপরে নির্বাচনে যেতে হবে, বিশেষ করে গণভোটের যে প্রশ্নটি সেটি এখানে আসলে আমি বুঝতে পারছি। এখানে ধরুন ছোট ছোট যে সকল রাজনৈতিক দলগুলো, আপনি এনসিপির কথা চিন্তা করেন, মানে এখানে বিএনপি তো কয়েকবার বলে ফেলছে যে তারা এনসিপি কোনো রাজনৈতিক দলই মনে করে না। জামাত একটা বড় রাজনৈতিক দল, কিন্তু ভোটের মাঠে তারা খুবই দুর্বল। আমার কাছে মনে হয় না যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দল যদি যুগপৎভাবে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে, জামাত ২-৩টা সিটে পাশ করে আসতে পারবে কিনার সন্দেহ। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে কি বিএনপির তুলনায় কি এখনো জামাতকে আপনি ক্ষুদ্রই দেখছেন বা ছোট? আরো ক্ষুদ্র দেখছি, বিকজ যখন খুব যাকে বলা হয় ডেনসিটি থাকে, ঘনত্ব থাকে, তো তখন কার উপস্থিতিটা অনুমান করা যায়, সেটা যত ছোট হোক না কেন, যদি ঘনত্ব থাকে। তো আর যখন শূন্যতা থাকে, তখন আপনি বড় একটা হাতিকেও আপনার কাছে মনে হবে এটা পিঁপড়ার মতো। তো যার জন্য রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অবর্তমানে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতার মধ্যে আগে জামাতকে যদি এক মনে হতো, এখন জামাতকে মনে হচ্ছে 0.0001, 1000 ভাগের 1 ভাগ মনে হচ্ছে। এবং এই শূন্যতার মধ্যে জামাত কোনো কিছু হাতড়ে পারছে না। আজ দেখুন, মানে জামাতের যে কথাবার্তা, জামাত এইভাবে কখনোই দায়িত্বহীন কথাবার্তা বলেনি। একবার তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, একবার তারা আল্লাহর সাথে কথাবার্তা বলছে, আর একবার আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তারা জেনে যাচ্ছে, আর একবার তারা রাগ হয়ে যাচ্ছে যে তাদের কথা মতো থানা, পুলিশ, প্রশাসন চলতে হবে। আবার তারা রাগ হয়ে যাচ্ছে যে ডিসিএসপি থেকে শুরু করে আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা কখনো জামাত ৭১ সনের পর থেকে আজ অবধি বলেনি। তো তারা এখন কেন বলছে এই যে শূন্যতার মধ্যে পড়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে যেটাকে গ্র্যাভিটি বলা হয়, ঘনত্ব বলা হয়, এটা নেই। তাদের মধ্যে যে ডেনসিটি আছে, রাজনীতির যে ডেনসিটি, সেই ডেনসিটি নাই। এখানে হলো কি, মানে চারিদিক থেকে যে আপনি যে এখানে বসে আছেন, আকাশ থেকে আপনাকে মহাকর্ষণ শক্তি টানছে, জমিন আপনাকে টানছে, চারিদিক থেকে বাতাস আপনাকে চাপ দিচ্ছে, ফলে আপনি এখানে স্থির হয়ে বসে আছেন। কিন্তু দেখা গেল বাতাস নেই এবং চাঁদের মতো অবস্থা। আপনি কখন আপনার মাথা নিচে চলে যাবে, পা উপরে উঠে যাবে, আপনি টের পাবেন না। জামাতের অবস্থা ঠিক এই অবস্থা হয়ে গেছে। রাজনৈতিক চাপ না থাকার কারণে এখন তারা চাঁদের দেশের নীল আর্মস্ট্রং হয়ে গেছেন সবাই। কখন একটা লাফ দিচ্ছেন, অন্য সময় একটা লাফ দিলে হয়তো 1 ফিট উচ্চতায় উঠতে পারতেন, এখন 100 ফিট 150 ফিট উপরে উঠে যাচ্ছেন, মনে করছেন আল্লাহ সব কিছু, এখন আমরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছি। এটাই বোধহয় তাদের অরিজিনাল শক্তি। কিন্তু এটা যে এখানে কোনো আকর্ষণ নেই, কোনো রকম আকর্ষণ নেই, কোনো রকম ঘনত্ব নেই, বাতাস নেই। তো এই অবস্থাতে কোনো শব্দ শোনা যাচ্ছে না, একজন আরেকজনের কথা শোনা যাচ্ছে না, ফলে জামাত কী বলছে তারা নিজেরাও শুনতে পাচ্ছে না।